বন্ধুরা, তোমাদের জন্য আজকে আর নতুন একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো একটা খুব বড় একটা প্রশ্ন আছে, কিন্তু সমাধানটা খুবই সহজ। প্রশ্নটা বা সমাধান, এই সমস্যাটাকে দেখো কি আছে এখানে। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। কয়টা আপেল আছে? আপেল। আর কমলা কয়টি? 18টি। এখন রাসেল কোন কমলা বা আপেল অবশিষ্ট না রেখে যত সম্ভব বেশি শিশুদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মধ্যে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কয়টি করে আপেল ও কমলা পাবে? আপেল আছে কয়টা? 45টা। কমলা আছে কয়টা? 18টা। এখন তোমাকে দেওয়া হলো, ঠিক আছে, শিশু শ্রেণীতে তুমি ভাগ করে দিবা এগুলো। এখন কতজনকে দিতে পারবে এটা হিসাব করতে হবে। এখন একজন যদি 3টা কমলা, আরেকজন যদি 2টা কমলা, একজন 2টা আপেল, আরেকজন 5টা আপেল পেয়ে যায়, এরকম হবে না। যদি 10 জনকে দাও তাহলে 10 জন যদি 2টা করে কমলা পায় তাহলে 2টা করেই পাবে, যদি আপেল 3টা করে পায় 3টা করেই পাবে। না মারামারি হবে না। আবার কেউ যদি 5টা করে কমলা পায় সে 5টা করেই পাবে, অন্যরা 5টা করে পাবে। তাহলে এই 45 এবং 18কে কি করলে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি আমরা পেয়ে যাব, সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি আমরা পেয়ে যাব। এখানে গুণিতক বা গুণনীয়ক এর মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ 45 এবং 18-র মধ্যে সবচেয়ে কমন যে সংখ্যাটি, সবচেয়ে বড় এবং সাধারণ যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটাই হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা তোমাকে বিবেচনা করতে হবে যে সংখ্যাটি 45-কে ভাগ করলেও নিঃশেষ বিভাজ্য হবে, আবার সেই সংখ্যাটি 18-কে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। সিয়াম আহমেদ রাজ, আচ্ছা সিয়াম বলছে একটা সংখ্যা হয়তো সে মনে মনে ভাবছে যে এই সংখ্যাটি হতে পারে। আচ্ছা কোন সংখ্যাটি হতে পারে বলো তো? 9। বাহ, চিন্তা না করছে। আর কে করছে? আচ্ছা অঙ্কের সমাধানের আগে তোমরা অনেকে বুঝে ফেলছো, কারণ আমার কথার আমি যেভাবে কথা বলছি তার প্রেক্ষিতে হয়তো বুঝছো, তাই না? অর্থাৎ এমন একটা গুণনীয়ক বের করতে বলছি তোমাদেরকে যে গুণনীয়কটা অবশ্যই সর্বোচ্চ সংখ্যক হবে, সর্বোচ্চ সংখ্যক শিশুর মধ্যে দেওয়া যাবে এমন গুণনীয়ক একটা সংখ্যা, সেটা হয়েছে 9, তাই না? আচ্ছা আমরা দেখি একটু, এখানে স্পেস কম, তারপর একটু চেষ্টা করি। এখানে 18-র প্রথমে 45-এর গুণনীয়ক কি কি আছে? 1, তাই না? তারপর 45, তারপর 2 দিয়ে যায় না, 3, 15, তারপরে 4, 5 দিয়ে যাবে, তাই না? 5, 9, তারপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 8 দিয়ে যাবে না, 9 দিতে হয়ে গেছে। তার মানে 45-এর গুণনীয়ক 1, 3, 5, 9, 15 এবং 45। আর আরেকটা কি আছে সংখ্যা? 18 এর গুণনীয়ক 1, 18, তারপরে 2, 9, তারপর 3, 6, আর আছে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে হয়ে গেছে। তার মানে দেখো 45-এর গুণনীয়ক 1, 3, 5, 9, 15, 45, আর 18 গুণক 1, 2, 3, 6, 9 এবং 18। এখন এর মধ্যে সর্বোচ্চ গসাগু হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যাটা নিতে হয়। দেখো সর্বোচ্চ সাধারণ সংখ্যাটা এই যে এখানে এই জায়গায়, তাই না? 9। তার মানে 9 দিয়ে 45-কেও ভাগ করা যাবে, আবার 9 দিয়ে 18-কেও ভাগ করা যাবে। তাহলে সর্বোচ্চ কতজন শিশুকে দেওয়া যাবে? তাহলে অতএব লিখবো আমরা যে শিশুর সংখ্যা 9 জন, ঠিক আছে? আচ্ছা আপেল পাবে কয়জন? আপেল কয়জন পাবে কে বলতে পারবে? আপেল আছে কয়টা? 45টা। কয়জন শিশু? 9 জন। তাহলে কয়টা করে পাবে? 5টা করে। এক একজন কয়টা করে পাবে? 5টা করে। অর্থাৎ 45 ভাগ 9 সমান সমান 5টি, ঠিক আছে? আর কমলা বের করো, এবং কমলা কয়টা করে পাবে? কমলা কয়টা আছে মোট? 18 ভাগ 9 সমান সমান 2টি। অঙ্কটা সোজা নাকি কঠিন? সহজ নাকি কঠিন? এত বড় অঙ্ক, সমাধান মাত্র 3 লাইন, তারপরে তোমরা আগে বুঝে ফেলছো, ঠিক আছে না?